যেটা শিখে এসছো আর 14B যেটা করবে একই জিনিস, শুধু অন্যভাবে দিয়েছে। যেমন আমরা জেনেছিলাম একের পরে হ্যাজ বসে, একের বেশির পরে হ্যাভ বসে। শুধু দুটো ব্যতিক্রম ছিল, যেখানে দুটোই এক বোঝাচ্ছে কিন্তু হ্যাজ না বসে হ্যাভ বসবে। যেমন একটা আই, এই আইটা আমরা জেনেছিলাম যে আই একজন, তা সত্ত্বেও হ্যাভ বসবে। ইউ তুমি, তুমি বলতেও একজন, তা সত্ত্বেও হ্যাভ বসবে। বাকি যেগুলো এক বোঝাবে সেখানে হ্যাজ বসবে, বাকি যেগুলো এক বোঝাবে সেখানে হ্যাজ বসবে, এবং একের বেশি বোঝালে হ্যাভ বসবে। যেমন রবি, তাহলে রবি একজনের নাম, তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো? এটা মাম্পি বলো, এই হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো? হ্যাভ বসাবো না হ্যাজ? হ্যাজ বসাবো, একদম হ্যাভ নয়। যদি একজন হয় তাহলে আমরা হ্যাজ বসাবো। আমাকে পরম বলো, এ বাটারফ্লাই এটার মানে কি? একটি প্রজাপতি। আবির বলো, তাহলে একটি প্রজাপতি হলে আমরা হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? হ্যাজ, এইটা, তাই তো? আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর। আমাকে দীপ্তায়ন বলো, অ্যান এলিফ্যান্ট মানে কি? কটা হাতি? একটা হাতি, তাহলে হ্যাভ বসবে, তাই তো? কি বসবে? হ্যাজ। সবাই দীপ্তায়নের জন্য হাততালি দাও। তোমার বুদ্ধি আছে, মনোযোগ নাই, আর তোমাকেই আমি পড়া ধরবো, এটা মাথায় থাকে। হয়েছে, এটা আমরা আগের দিন শিখে গেছি, শুধু এইটা বলা হয়নি। দেখো এবার ইজি হয়ে যাচ্ছে না? কত সহজেই আমরা বুঝতে পারছি। সবাই লক্ষ্য করো, এখানেও কিন্তু হ্যাজ এবং হ্যাভের ব্যবহার। প্রথমেই আছে হি, আর হি মানে কি বলো? সে। সে বলতে আমরা কজনকে বুঝি? একজনকে বুঝি। আর একজনের ক্ষেত্রে আমরা এই যে এইচ হ্যাজ বসাই, আর একের বেশি হলে হ্যাভ বসাই। তাহলে হি এর পরে আমরা কি বসাবো? এটা রিং কি বলো? আমাকে বলো, এই হি মানে সে আর সে মানে একজন, তাহলে এই হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো? ওপরেরটা না নিচেরটা? ওপরেরটা। রিংকের জন্য হাতটা দাও সবাই। তাহলে এক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো। তারপরে আছে দেখো উই। দীপ্তায়ন বলো আমাকে, উই মানে কি? উই মানে কি? দীপ্তায়ন বলো। আচ্ছা রঞ্জন বলো, উই মানে? উই মানে আমরা। আচ্ছা আমরা বোঝাতে আমরা, এই যে বললাম আমরা, এই আমরা কথাটা এক বোঝাবে না একের বেশি? একের বেশি। তাহলে রাখি বলো আমাকে, যে উই এর পরে আমরা হ্যাজ বসাবো না হ্যাভ? বলো। নিচেরটা মানে হ্যাভ। ভেরি গুড, রাখির জন্য সবাই হাততালি দাও। এক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। দেখো 3 নম্বরে একজনের নাম আছে তনুশ্রী। তনুশ্রীর ক্ষেত্রে আমরা কি বসাবো? এটা বলবে আলিশা। বলো হ্যাভ না হ্যাজ? বলো হ্যাজ। বানান বলো। HAS। সবিতা বলো যে আলিশা কি ঠিক বলেছে? একদমই ঠিক বলেছে। এবার লক্ষ্য করো, বার্ডস। বার্ডস এরপরে আমরা কি বসাবো? এটা প্রিয়াঙ্কা বলো, হ্যাভ নাকি হ্যাজ? আগে বলো, এখানে বার্ডস আছে, তার মানে এটা এক না একের বেশি? একের বেশি। কি করে বুঝলা? ভেরি গুড, এখানে এস যোগ আছে। এবার আমাকে বলো মেঘলা, যে তাহলে একের বেশি তো হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো নাকি হ্যাভ? হ্যাজ। আচ্ছা আমাকে তৃষা বলো, মেঘলা কি ঠিক বলেছে? ঠিক বলেছে। আচ্ছা আমাকে দীপ্তায়ন বলো, ঠিক বলেছে? ঠিক বলেছে। প্রিয়াঙ্কা বলো, ঠিক না ভুল? ভুল। কি বসবে এখানে? হ্যাভ বসবে। আমাকে এবার সবিতা বলো, যে প্রিয়াঙ্কা বললো হ্যাভ, বাকিরা বললো হ্যাজ, তাহলে বাকিরা ঠিক না প্রিয়াঙ্কা ঠিক? প্রিয়াঙ্কা ঠিক। দেখো আবার ভালো করে বোঝো, বার্ডস আছে মানে একের বেশি, আর একের বেশি মানে হ্যাভ বসবে। তোমাদের সুবিধার জন্য বলেছিলাম যে দেখো এখানে 3টে লেটার আছে, তাই এখানে 3টে লেটার, আর এখানে দেখো 1 2 3 4টে লেটার, তাহলে কোনটাই বেশি আছে?
নিচেরটাই হ্যাবে বেশি আছে। মনে রাখার জন্য বলেছিলাম যে যেহেতু এটাই কম আছে তাই এটা তোমরা একের পরে বসাবা, আর যেহেতু এটাই দেখো বেশি আছে তাই এটা তোমরা একের বেশির পরে বসাবা, একের বেশির পরে। যেমন এবার একের বেশি কি করে বুঝবো? এখানে বার্ডস আছে না, এস যোগ, তাহলে একের বেশি হয়ে গেল এটা। কিন্তু 5 নম্বরটা দেখো আছে এ লিজার্ড, এ লিজার্ড, এ আছে মানে সেটা এক না একের বেশি? এক। এবার রাখি আমাকে বলো এক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো? নিচেরটা না ওপরেরটা? ওপরেরটা। আর ওপরেরটাকে আমরা কি বলি অর্পিতা? হ্যাজ বলি। তাহলে এ লিজার্ডের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো। তাহলে আশা করি তোমাদের হ্যাজ এবং হ্যাভের ব্যবহার শেখালাম, এবং তোমরা হয়তো জানো না যে ক্লাস 4এও তোমাদের এটা শিখতে হবে, 5এও তোমাদের এটা শিখতে হবে। তাই টেনশনের কারণ নেই যে যারা বুঝতে পারছো না, যারা বুঝতে পারছো না তারা ভিডিওটা একবার দুবার দেখে নেবে, তাহলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবে। আসছে নাকি দেখো, ঠিক আছে। এবার আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভিটি নাম্বার 15 এ যাব। এবার এই যেগুলো আমরা শিখবো সেগুলো আমাদের জানার খুব প্রয়োজন, এগুলো আমাদের জানতে হবে। দেখো অ্যাক্টিভিটি নম্বর কত বলো দেখি? 15। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে, তাই রিভিশন লেসনটা আমি বারবার বলছি যে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমেই আলিশা বলো, এখানে এই যে সার্কেলটা আছে এই সার্কেলের মাঝখানে কি লেখা আছে? এই কথাটা কি? কে পারবে? হ্যাঁ পরম, পরম বলো দেখি কি লেখা আছে? বসে বলো। সিজন, সিজন, সিজন মানে কি? ঋতু। ঋতু, ঋতু মানে কি? সিজন মানে ঋতু, ঋতু মানে কি বলো দেখি? ঋতু মানে হলো আমাদের যে সারা বছর, এই সারা বছর ধরে আমরা বিভিন্ন সময়কে ভাগ করেছি। যেমন যখন প্রচন্ড গরম হয়, সূর্যের উত্তাপ হয়, তাকে আমরা বলি গ্রীষ্মকাল। আবার যে সময়ে বর্ষা হয়, বৃষ্টি হয়, তাকে আমরা কি বলি? বর্ষাকাল। আবার তারপরে শরৎ, তারপরে হেমন্ত, তারপরে শীত, তারপরে বসন্ত। তাহলে আমরা যখন একে চন্দ্র পড়েছিলাম অনেক আগে, যখন শুরু হয়েছিল না এভাবে, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, আর ছয়ে ঋতু। তাহলে ঋতু হলো 6টা। 6 ঋতু। ঋতু কটা বলো? 6টা। আমাদের পশ্চিমবঙ্গে আমরা 6 রকমের ঋতুই কিন্তু বুঝতে পারি। এই 6টা ঋতুর নাম আমাদের জানতে হবে। যেমন যার ধরো যে বাবা মায়ের 6টা বাচ্চা, ছেলে মেয়ে, তাকে তো তাদের নাম মনে রাখতে হবে নাকি, যে কার কোনটা নাম? তো সেই রকম মনে করো সিজন বা ঋতু, সিজন বা কি বলো? ঋতু। এই ঋতুর হলো কটা বাচ্চা? 6টা বাচ্চা। ঠিক আছে, বলো কোন বাচ্চা কাঁদে না? বলো কোন বাচ্চা কাঁদে না? চৌবাচ্চা কাঁদে না, তাই না? চৌবাচ্চা থাকে না বাথরুমে, সেই চৌবাচ্চা কাঁদে না। আগে তো খুব থাকতো বাথরুমে। দেখো সামার দেওয়া আছে এখানে, বলো তো সামার মানে কি? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল বানান বলো, গ্রীষ্মকাল বানান বলো। গয়রা ফলা দীর্ঘই, পেট কাটা মধ্যাহ্ন শয়ময়, গ্রীষ্ম কয়াকাল লকাল, কয়াকাল লকাল, গ্রীষ্মকাল। এই বানান গুলো মনে রাখবা। সামার, সামার, SUMMER, সামার মানে গ্রীষ্মকাল। বলো তো কেমন করে বানান আমরা মনে রাখতে পারি? পড়ে নয়, লিখে। যতবার তুমি লিখবা ততবার আস্তে আস্তে তোমার বানানগুলো ঠিক হবে। এগুলো লিখবা তাহলেই হবে। আচ্ছা গ্রীষ্মকালের পরে কোন ঋতু আসে বলো? বর্ষা। আচ্ছা বর্ষাকে আমরা কি বলতে পারি বলো আলিশা? মনসুন। আর বলো? একদম, দুটোই ঠিক। তাহলে আচ্ছা একটা আছে মনসুন, বলো মনসুন বানান কি? বলো বলো। আর রেনি সিজন বানান কি? আমি একটা রেনি সিজন লিখলাম, RAINOY, রেনি, SEASON, রেনি সিজন মানে বর্ষাকাল। আবার এটাকে আমরা বলতে পারি মনসুন, মন, MON, MON, SOON, শুন। ঠিক আছে,
মনসুন, MON, মন, SOON, শুন, এটা হয়ে গেল মনসুন। এই দুটোই বলতে পারো বর্ষাকালকে। আচ্ছা, গ্রীষ্ম, বর্ষা, তারপরে কে আসে? শরৎ। এই শরৎকালটা হচ্ছে আর্লি অটাম। আর্লি অটাম মানে হচ্ছে যে অটাম, অটাম মানে হলো শরৎকাল। খুব ভালো করে বোঝো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শরৎ, তাই তো? এই শরৎকাল এর আগে, শরৎকাল আবার দুটো হয় দেখো, আর্লি অটাম আর বলো দেখি কি, লেট অটাম। খুব ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো এটা। এই আর্লি অটাম মানে শরৎকাল, তো অ্যাকচুয়ালি অটাম মানে শরৎকাল আমাদের পশ্চিম দেশে, কিন্তু আমাদের রাজ্যে আর্লি অটাম মানে শরৎকাল, আর লেট পরে আসে, তখন লেট, লেটে আসা মানে কি পরে আসা। তাহলে লেট আসাম অটাম মানে কি বলো দেখি, হেমন্তকাল। শরৎ, হেমন্ত, তারপরে কে আসে বলো? শীত। শীত, শীতকালকে আমরা কি বলি সবাই মিলে বলো? উইন্টার। উইন্টার মানে কি বলো? উইন্টার মানে হলো শীতকাল, একদম। এবার উইন্টারের পরে কে আসে বলো? বলো। স্প্রিং। এই স্প্রিং মানে কি বলো? স্প্রিং মানে কি? হ্যাঁ, স্প্রিং মানে হলো বসন্তকাল। তাহলে বুঝতে পারছো যে ঋতুগুলো কি কি হয়। প্রথমে দেখো সামার, সামার মানে গ্রীষ্মকাল। তারপরে দেখো বর্ষাকালকে আমরা বলি, দেখো বাংলা লিখে দেই, বর্ষাকাল। বৃষ্টি হলে তাকে আমরা কি বলি? বর্ষাকাল। যেমন মনসুন মানে বর্ষাকাল বা রেনি সিজন মানে বর্ষাকাল। আর্লি অটাম মানে শরৎকাল, লেট অটাম মানে হেমন্তকাল। উইন্টার মানে কি বললাম? শীতকাল, শীতকাল। আর স্প্রিং মানে হলো বসন্তকাল। বসন্তকালে হয় বসন্ত উৎসব, অর্থাৎ হোলি হয়, রং হয়, তাই না? তাহলে এই হয়ে গেল আমাদের এই বিভিন্ন সিজন বা ঋতু। এইগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। আমি এবার যে পরীক্ষা নেব, এই পরীক্ষায় কিন্তু এইগুলো দিব, তাই অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে পড়বে। আমরা চলে যাব এবার নেক্সট যেটা রয়েছে সেই অ্যাক্টিভিটিতে। দেখো এখানে দেখো অ্যাক্টিভিটি নাম্বার 16। অ্যাক্টিভিটি নাম্বার 16, এটা আমরা বুঝবো। দেখো কোন সময়ের মধ্যে, দেখো আমাদের যে সারাটা দিন আছে না, এই দিনকেও আমরা ভাগ করি। যেমন সকাল বেলা, বিকেল বেলা, দুপুর বেলা, সন্ধে বেলা, রাত্রি বেলা, তাই না? এই কোনো একটা বেলায় কোনো কাজ হলে আমরা কিভাবে একটা মানে ফ্রেজ তৈরি করি, শব্দগুচ্ছ তৈরি করি। কোনো কিছুকে যদি বলো সকাল বেলায় হয়, তাহলে আমরা বলবো ইন দা মর্নিং। এই মর্নিং মানে কি বলো? মর্নিং মানে হলো সকাল। তাহলে এই মর্নিং মানে সকাল, কিন্তু ইন দা মর্নিং মানে সকাল বেলা। কি বললাম? ইন দা মর্নিং মানে সকাল বেলা। আফটারনুন। আচ্ছা, আফটারনুন পড়ার আগে দেখো নুন মানে কি? নুন মানে না, নুন মানে দুপুর। নুন মানে দুপুর। তাহলে সকালের পরে দুপুর আছে, তাই তো? তাহলে নুন মানে কি? দুপুর। কিন্তু দুপুর, দেখো অ্যাফটারনুন মানে দুপুর বেলা। অ্যাফটারনুন মানে দুপুর বেলা। এবার দেখো নুনের পরে আসে আফটারনুন। আফটার মানে পরে, তাহলে নুনের পরে এটাকে আমরা বলবো ইন দা আফটারনুন। তাহলে আফটারনুন মানে হচ্ছে বিকেল বেলা। এখন কি চলছে? এখন কোন সময়? বিকেল বেলা। তাহলে আফটারনুন মানে হলো বিকেল বেলা। বুঝতে পারছো? বুঝতে পারছো দীপ্তায়ন, ইমন? এবার দেখো ইন দা ইভিনিং মানে কি করব? ইভিনিং মানে কি? না, সন্ধে বেলা। কি বলো দেখি? সন্ধে বেলা। সন্ধে বেলা, ইন দা ইভিনিং। নাইট মানে কি বলো? রাত। কিন্তু অ্যাট নাইট মানে রাত্রি বেলা। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্রথম তিনটে ইন দা মর্নিং বসেছে সকালবেলা, ইন দা আফটারনুন বিকেল বেলা, ইন দা ইভিনিং সন্ধেবেলা। তাহলে এখানে তিনটেতেই ইন দা করে বসেছে, আর লাস্টের দুটো দেখো অ্যাট নুন আর অ্যাট নাইট বসেছে। এই দুটোতে কি বসেছে? অ্যাট নুন আর অ্যাট নাইট।
ঠিক আছে, মাথায় রাখবে। এবার তোমাদের আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে। বলো তো, সি দা সানরাইজ, সান মানে কি বলো, আর রাইজ মানে কি? কেউ জানো রাইজ মানে কি? রাইজ মানে হলো ওঠা, রাইজ মানে ওঠা, রাইজ মানে ওঠা। তাহলে সানরাইজ মানে হচ্ছে সূর্যের ওঠা, মানে সূর্যোদয়। এবার লেখা আছে সি দা সানরাইজ, কখন সূর্য দেখো, সূর্য ওঠা দেখো, সকালবেলা। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি বলো, ইন দা মর্নিং, এটা হয়ে গেল সকাল বেলা। সি দা মুন, মুন মানে কি বলো, চাঁদ। আমরা চাঁদ কখন দেখি? আমরা দেখি রাত্রিবেলা, তাই তো? তাহলে হবে ইন অ্যাট নাইট হবে। দেখো অ্যাট নাইট মানে রাত্রিবেলা আমরা কি দেখি? চাঁদ দেখি। সি দা সানসেট, এবার দেখো রাইজ মানে ওঠা, সেট মানে অস্ত যাওয়া, সেট মানে অস্ত যাওয়া, ডুবে যাওয়া। তাহলে সূর্য ডুবে যায় কখন? সন্ধ্যেবেলা। তাহলে কি করব? ইন দা ইভিনিং। কি করব? ইন দা ইভিনিং, সন্ধ্যেবেলা সূর্য কি করে? ডুবে যায়। তারপরে বলো গো টু স্লিপ, ঘুমোতে যাই আমরা কখন? রাত্রিবেলা। তাহলে হবে অ্যাট নাইট, রাত্রিবেলা আমরা ঘুমোতে যাই। তারপরে গো টু স্কুল, আমরা স্কুলে কখন যাই? দেখো হ্যাঁ, 12টার আগে পর্যন্ত সকালই বলে। তাহলে ইন দা মর্নিং, প্রথম ক্লাসে স্যারদেরকে কি বলো? গুড মর্নিং বলো না? তাহলে ইন দা মর্নিং আমরা সকালে স্কুলে যাই। কখন যাই? সকালবেলা স্কুলে যাই। পরীক্ষায় কিন্তু এগুলো আসে, মাথায় রাখবা। হ্যাঁ, এবার দেখো ইট লাঞ্চ, লাঞ্চ মানে দুপুরের খাবার খাই আমরা। আরে দুপুরের খাবার আমরা কখন খাই? দুপুরেই খাই। তাহলে নুন মানে দুপুর, আর দেখো নুনের আগে বসেছে অ্যাট, তাহলে হবে অ্যাট নুন, মানে আমরা দুপুরে খাই। তারপরে দেখো সি দা স্টার্স, তারাদের দেখতে পাই কখন? রাত্রিবেলা। তাহলে অ্যাট নাইট, রাত্রিবেলা আমরা কি করতে পারি? তারাদের দেখতে পাই। বলো তো গো টু প্লে, খেলতে যাই কখন? বিকেল বেলা, মানে ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন। আফটারনুন মানে কি বলো? আফটারনুন মানে বিকেল বেলা। এবার চুপ করো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে দেখো ওইদিকে নজর দেবে না, আমি পড়াচ্ছি, এদিকে বোঝার চেষ্টা করো। মাছিতে কি করছে বা কোথায় কি হচ্ছে, অন্যদিকে মন দেবে না। দেখো একবার বুঝিয়ে দেই, সানরাইজ, এগুলো মনে রাখো, পরীক্ষায় আসবে, ভুল হয়ে যাবে। সানরাইজ মানে সূর্যের ওঠা, কথা বলবি না দীপ্তায়ন, কথা কম বল, বুঝ। সানরাইজ মানে সূর্যের ওঠা কখন হয়? ইন দা মর্নিং, সকালবেলা। সি দা মুন, চাঁদ দেখতে পাই অ্যাট নাইট, রাত্রিবেলা। সানসেট, সূর্য অস্ত যায় ইন দা ইভিনিং, সন্ধ্যেবেলা। গো টু স্লিপ, ঘুমোতে যাই অ্যাট নাইট, রাত্রিবেলা। গো টু স্কুল, স্কুলে যাই ইন দা মর্নিং, সকালবেলা। ইট লাঞ্চ, লাঞ্চ মানে দুপুরের খাবার, দুপুরের খাবার আমরা কখন খাই? অ্যাট নুন, রাত্রেই খাই। সি দা স্টার্স, তারাদের কখন দেখি? অ্যাট নাইট, রাত্রিবেলা। গো টু প্লে, খেলতে যাই কখন? ইন দা আফটারনুন, বিকেল বেলা। এবার তোমাদের আমি কিছু জিনিস শেখাবো এখান থেকে। আচ্ছা বলো তো, এই যে এখানে আছে লাঞ্চ, এই লাঞ্চ মানে কি বললাম? কখনকার খাবার? দুপুরের খাবারকে আমরা কি বলি? লাঞ্চ বলি, এটা হচ্ছে দুপুরের খাবার। তার আগে আমরা সকালের খাবার খাই, তাই না? সকালের খাবারকে আমরা বলি ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। আচ্ছা তোমরা কি জানো ব্রেক মানে কি? ব্রেক মানে ভাঙা, আর ফাস্ট মানে কি জানো? ফাস্টিং থেকে এসছে না, FIRST, মানে ফাস্ট মানে প্রথম। আর এখানে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ফাস্ট মানে দ্রুত। আবার আরেকটা ফাস্ট মানে হয় কি বলো দেখি, বলো। আরেকটা ফাস্ট মানে উপোস করা হয়, আরেকটা ফাস্ট মানে উপোস করা হয়। তাহলে আমরা দিনে কোন সময় উপোস ভাঙি? ব্রেক মানে ভাঙি, ফাস্ট মানে উপোস। কখন আমরা উপোস ভাঙি? সকালবেলাতেই ভাঙি। তাহলে সকালবেলাকার খাবারকে আমরা ব্রেকফাস্ট বলবো। ফাস্ট মানে উপোস, আর ব্রেক মানে ভাঙি। তাহলে উপোস ভাঙা, সকালবেলার খাবারের নাম কি? উপোস ভাঙা। বোঝা গেল? মনে রাখার জন্য বললাম না, এখান থেকেই এসছে কথাটা। লিখবে না কেউ, এটা ভিডিও আকারে থাকবে, দেখে নেবে। তাহলে ব্রেকফাস্ট মানে কি হলো? আমি কি বললাম? যে সকালবেলার খাবার। লাঞ্চ মানে দুপুরের খাবার। বলো তো তোমরা এবার আমাকে, রাতের খাবারকে কি বলি? ডিনার। মনে পড়েছে? ডিনার আমরা বলি রাতের খাবার। আর একটা খাবার আছে তোমরা জানো না, যেটা কিন্তু মেন খাবার অ্যাকচুয়ালি,
মানে দুপুরের খাবারটা মেন খাবার, আর তারপরে সন্ধ্যের খাবার। সন্ধ্যের খাবারকে আমরা কি বলি? সন্ধ্যের খাবারকে আমরা বলি সাপার। কি বলি? সাপার, SUPPER। আর বিকেলের খাবারকে আমরা কি বলি? বিকেলের খাবারকে আমরা বলি কি বলি? বিকেলে আমরা খাবার খাই, আমরা তো খেলতে যাই। আর যারা খেলতে চাই না তারা আমরা বিভিন্ন দোকানে গিয়ে যে খাবারগুলো খাই, যেমন হজমোলা, কুরকুরে, ওই খাবারটার নাম তোমরা দিতে পারো পাদ খাবার। মানে ওই খাবার খেলে পাদা হয়, ঠিক আছে? তা বিকেলে আমরা অ্যাকচুয়ালি খাই না, খেলতে যাই। আর ওই খাবারটা যদি নাম দিতেই চাও তোমরা, পাদ খাবার, মানে পাদ খাই, ওটা পাদ ফুড, তাই না? আচ্ছা, তাহলে সকালে খাই ব্রেকফাস্ট, দুপুরে খাই লাঞ্চ, সন্ধ্যেয় খাই সাপার, আর রাত্রে খাই ডিনার। তাহলে এইটুকু আমাদের হয়ে গেল অ্যাক্টিভিটি নম্বর 16। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি নম্বর 17। এটা আমি একটা একটা করে বানান বা স্পেলিং জিজ্ঞেস করব। স্পেলিং যদি বলতে না পারো তাহলে শুধুমাত্র সানডে, মন্ডে, টুইসডে বলে কোনো লাভ হবে না। প্রথমে পরম বলো, এটা কি লেখা আছে? সানডে। আমাকে আবির বলো, সানডের পরে কোন ডে আসে? সানডের পরে আসে মন্ডে, তাই তো? মন্ডে বানান বলো। কাকে জিজ্ঞেস করেছি? তোমাকে। তুমি বলো, আবির বলো কি হবে মন্ডে বানান? কে কে পারবে হাত তোলো। হ্যাঁ, অর্পিতা বলো। হ্যাঁ, একদম, MONDAY হয়ে গেল মন্ডে। সানডে থেকে মন্ডে। সানডে, মন্ডের পরে কোন ডে আসে? টুইসডে। বল দীপ্তায়ন, টুইসডে বানান কি? বল, কে পারবি হাত তুল। হ্যাঁ বল আলিশা। হ্যাঁ, কি হলো বল? TUSDAY। ভুল, বানান ভুল, বলো। হ্যাঁ একদম, দেখো এটা হবে TUESDAY। আলিশা, তুমি মন দিয়ে শুনছো না, তাড়াহুড়ো করছো। এরকম তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? আমি জানি তুমি বাড়ি থেকে করে আসছো, ঠিক আছে, তবু এখানে যখন ক্লাস হচ্ছে মন দিয়ে শোনো, নাহলে কিন্তু ভুল হবে, পরীক্ষায় নাম্বার খারাপ হবে। টুইসডে হলো মঙ্গলবার, মন্ডে, টুইসডে। এবার কে কি আসে এটা বলো দেখি, কে বলতে পারবে? আমাকে বলো, মাম্পি বলো। সানডে, মন্ডে, টুইসডে, তারপরে কে বল? ওয়েডনেসডে। দেখো ওয়েডনেসডে কিন্তু বানানটা একটু কঠিন, কে পারবে বানানটা? বলো পরম। হ্যাঁ, WEDNESDAY। সবাই পরমের জন্য হাত তালি দাও, খুব সুন্দর হয়েছে। অনেক ক্ষেত্রে দেখো, ওয়েডনেসডে বলে অনেকে, ওয়েডনেসডে। উচ্চারণটা কিন্তু ওয়েডনেসডে নয়, ওয়েডনেসডে। ডি এর উচ্চারণটা হয় না, ওয়েডনেসডে। তাহলে কি হলো? সানডে, মন্ডে, টুইসডে, তারপরে ওয়েডনেসডে। এবার কি হবে? থার্সডে। কে বলবে বানানটা বলো? কে বলবে? বলো, ভুল হোক বলো, কে বলবে তোমাদের মধ্যে? পরম। থার্সডে বলো, THEURS বা DAY, THURS, THURSDAY। থার্সডে, থার্সডে মানে বৃহস্পতিবার। থার্সডের পরে কি হবে? ফ্রাইডে। ফ্রাইডে বানান বলো, FRIDAY। এবার লাস্ট কি হবে? স্যাটারডে। স্যাটারডে কে বলবে? বলো, বলো দীপ্তায়ন বলো স্যাটারডে। রঞ্জন বলো, বলো কে বলতে পারবে স্যাটারডে? তুমি পরম বল। এস, আমি বলে দিচ্ছি, SATURDAY হয়ে গেল স্যাটারডে। বোঝা গেল? SATURDAY, স্যাটারডে। তাহলে সানডে রবিবার, মন্ডে সোমবার, টুইসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার। বলো এই বারগুলো মনে রাখলা। দেখো এই যে রিভিশন লেসনে দেখতে পাচ্ছ 6টা ঋতুর নাম এবং এই যে তোমাদের 7টা বারের নাম, তোমরা দেখবে পরীক্ষায় তোমরা অবশ্যই এটা পাবেই পাবে, আমি গ্যারান্টি দিলাম। তারপর নেক্সট চলে এসো, নেক্সট চলে এসো। হ্যাঁ, এবার চলে এসো অ্যাক্টিভিটি নাম্বার 18।
দেখো অ্যাক্টিভিটি নম্বর 18 কি বলা আছে, অ্যাক্টিভিটি নম্বর 18 আছে, দেখো এখানে বলছে লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো এন্ড মেক সেন্টেন্স। মানে কি অর্পিতা পড়ার দিকে মনোযোগ দাও। বলছে লেটস চলো আমরা অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জ করা মানে সাজানো, সাজাই, দ্য ওয়ার্ডস মানে ওয়ার্ড গুলিকে, ঠিক আছে, গিভেন বিলো নিচে দেওয়া যেগুলো আছে, অ্যান্ড মেক সেন্টেন্সেস বাক্য তৈরি করি। এবার বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা কিভাবে করব, এখানে লেখা আছে স্নুপি ডগ পেট ইজ মাই, তাহলে কি লিখতে পারি, মাই পেট ডগ ইজ স্নুপি মাই। এটাকে আমরা সাজিয়ে লিখছি, তোমাদের এই মুহূর্তে সাজিয়ে লেখার ক্ষমতা অনেকটাই কম। সাজিয়ে লিখতে গেলে একটু তোমাদের সেন্টেন্স গঠন করার ক্ষমতা থাকা দরকার, এটা আমি কিন্তু জাস্ট বলে দিচ্ছি। এখন লিখে নাও, আস্তে আস্তে আমরা সেন্টেন্স গঠন করা শিখবো। মাই, দেখো প্রথমে লিখবো কি, মাই হয়ে গেল, পেট ডগ ইজ হলো স্নুপি, স্নুপি আমার পোষা কুকুর হলো স্নুপি। এবার দেখো লাভস ইট টু বিস্কিটস, এটা ভালোবাসে, তাহলে কি হবে, ইট মানে এটা, লাভস মানে ভালোবাসে, তাহলে ইট লাভস, টু ইট খেতে, টু ইট এটা খেতে ভালোবাসে, বিস্কিটস মানে বিস্কুট খেতে ভালোবাসে। হয়ে গেল, হয়ে গেল। এবার দেখো কি আছে, ইট ইটস টেল ইট ওয়েস, তাহলে ইট ওয়াগস ইটস টেল, ইট ওয়াগস ইটস লাস্টে টেল। তারপরে ইট ক্যান রান ফাস্ট, এটা পারে, রান দৌড়াতে, ফাস্ট ফাস্ট মানে হলো দ্রুত। তারপরে দেখো উইথ ইট মি স্টেজ, তাহলে কি হবে, ইট স্টেজ এটা থাকে, উইথ মি আমার সঙ্গে। তারপরে দেখো দা স্নুপি ডক্টর আফটার লুকস, তাহলে কি হবে এটা, দা ডক্টর, দা ডক্টর মানে ডাক্তার কি করে, দা ডক্টর লুকস আফটার মানে দেখাশোনা করা, লুকস আফটার দেখাশোনা করে, কার দেখাশোনা করে, স্নুপির দেখাশোনা করে, স্নুপি। দেখো এটা একটা গল্প হয়ে গেল, তাই না, এটা একটা কয়েকটা সেন্টেন্স হয়ে গেল। প্রথমে দেখো আমি বাক্যগুলোর মানে বলছি, বোঝার চেষ্টা করো। মাই মানে আমার, পেট ডগ মানে পোষা কুকুর, ইজ স্নুপি হচ্ছে স্নুপি মানে আমার পোষা কুকুরের নাম হলো স্নুপি। ইট লাভস এটা ভালোবাসে, টু ইট খেতে, বিস্কিটস মানে বিস্কুট। ইট ওয়াগ মানে লেজ নাড়ানো, তাহলে ইট ওয়াগস ইটস টেল এটা তার লেজ নাড়ায়। ইট ক্যান মানে পারা, এটা পারে, রান মানে দৌড়াতে, ফাস্ট মানে দ্রুত, তুমি যেটা বললে একটু আগে, ফাস্ট মানে দ্রুত। তারপরে দেখো ইট স্টে মানে থাকা, তাহলে ইট স্টেজ এটা থাকে, উইথ মি আমার সাথে। দ্য ডক্টর মানে ডাক্তার, লুকস আফটার দেখাশোনা করে, স্নুপি কার দেখাশোনা করে, স্নুপির দেখাশোনা করে। তাহলে আমরা এবার চলে আসবো অ্যাক্টিভিটি নাম্বার 19। এটা আমি করাবো না, শুধু মানেগুলো বলবো। বলো কে কে মানে জানো দেখি, কে কে মানে জানো বলো। মাদার মানে কি, মা। আই মানে গ্র্যান্ডফাদার মানে ফাদার দাদু, গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা, ফাদার মানে, আর সিস্টার মানে, আর ব্রাদার মানে ভাই, তাই তো, ব্রাদার মানে ভাই। এবার দেখো আমাদের অ্যাক্টিভিটি নম্বর 20-তে কিছু রঙের নাম দেখবো, অ্যাক্টিভিটি নম্বর 21-এ কিছু পাবো, তারপরেই কিন্তু আমাদের দেখো রিভিশন লেসন সম্পূর্ণরূপে শেষ হয়ে লেসন 1-এ আসবো। তাহলে আজকেই কিন্তু আমরা রিভিশন লেসন শেষ করছি, পরের দিন তোমাদের পরীক্ষা নেব, বুঝতে পেরেছো?
কি বুঝতে পারোনি বলো? পরের দিন আমরা পরীক্ষা দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? বলো রেড মানে কি, বুঝতেই পারছো? রেড মানে লাল, ব্ল্যাক মানে কি কালো, জগতের আলো, গ্রিন মানে সবুজ, ব্রাউন মানে বাদামি, ব্লু মানে নীল। বলো দ্য গ্রাস ইজ, ঘাস হচ্ছে গ্রিন, গ্রিন মানে কি সবুজ, তাহলে ঘাস হচ্ছে সবুজ। দ্য স্কাই ইজ, আকাশ কেমন ব্লু, ব্লু মানে কি বলো নীল। দ্য ডগ হ্যাজ ড্যাশ আইজ, কি হবে বলো বাদামি, তাহলে কি করবা ব্রাউন, ব্রাউন আইজ। দ্য আমব্রেলা ইজ, ছাতা কেমন হয় ব্ল্যাক, ব্ল্যাক। দ্য রোজ ইজ রেড, গোলাপ হচ্ছে লাল রঙের হয় রেড। আর কিছু আছে এখানে নাই, এই কটা আমাদের শিখতে হবে। বা একটু থেমে যাও, একটু থেমে যাও, এটা হয়ে গেছে, এটা করলি এইটাই তো হয়ে গেল, এইটাই শেষ। দেখো এখানে কি আছে 21 নম্বর, 1 সেকেন্ড দেখো এখানে, দেখো কি আছে লিটিল ফিঙ্গার্স, তাহলে এখানে কটা ফিঙ্গার্স ভালো করে দেখো, 10 প্লাস 5 প্লাস 5, তাহলে 10 লিটিল ফিঙ্গার্স। এখানে কটা আছে 3 3 6, 3 3 6 7 8, 6 আর 14, তাহলে 14 ব্যানানাস। আচ্ছা বলো আলু আছে মোটামুটি কত বলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 10 20টা ধরো, 20 পোটাটোস। লক্ষ্য করো সব জায়গায় কি যোগ হয়েছে, এস বাই এস যোগ হয়েছে। এগুলো সব এক না একের বেশি, একের বেশি, মানে এগুলো সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার, তাই তো একের বেশি মানে প্লুরাল নাম্বার। তাহলে আমাদের আজকে রিভিশন লেসন কমপ্লিট হলো, পরের দিন থেকে আমরা লেসন 1 করব। তার আগে আমরা রিভিশন লেসনে যেটুকু করলাম সেখান থেকে আমরা অবশ্যই পরীক্ষা দেব। তাই সামনের দিন অর্থাৎ সামনের শুক্রবার, শুক্রবার কিন্তু বৃহস্পতিবার নয়, আর সে আগেকার রুলস অনুযায়ী হবে, শুক্রবার দিন বিকেল 4টেই আসবা, পরীক্ষা নেব।